দীর্ঘ ৩৩ বছর পর জাকসু জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনে কয়েকটি প্যানেল থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে। এই মুহূর্তে আমি আছি ১০ নং ছাত্র হলে। এখানে ৫২২ জন ভোটার রয়েছে। ইতিমধ্যেই এই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই যারা ভোটার কেন্দ্রে ভোট দিতে এসেছেন তাদের দীর্ঘ লাইন আমরা এখানে লক্ষ্য করছি। ৫২২ জন এই কেন্দ্রে ভোট দিবেন। একই সঙ্গে ১২,০০০ কিন্তু এই প্রায় ১২,০০০ ভোটার রয়েছে এবারের জাকসু নির্বাচনে। তারা ভোট প্রয়োগ করে তাদের যে প্রতিনিধি সেটি তারা আসলে নির্বাচন করবেন। আমরা এখানে সকাল থেকে আসার পর থেকেই লক্ষ্য করছি এখানে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে আসছেন এবং লাইনের সারিতেও আমরা দেখছি যে দীর্ঘ লাইন রয়েছে। এই যে ১০ নং ছাত্র হল, সেই হলে ভোট দিতে এসেছেন শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি কিন্তু এই মুহূর্তে লাইনে রয়েছেন। তিনি এই কেন্দ্রে ভোট প্রদান করবেন। আপনাদের একটু ভেতরে যদি একটু দেখাতে চাই, এটি আসলে মূলত ভোট কেন্দ্র। এখানে ভোট দিচ্ছেন যারা পোলিং যে অফিসার রয়েছেন তারা শিক্ষার্থীদেরকে ব্যালট আসলে হাতে দিচ্ছেন এই রুম থেকে এবং এরপরে তারা যেই নির্দিষ্ট বুথ রয়েছে সেই বুথে ঢুকে কিন্তু তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করছেন। একই সঙ্গে এই আমরা আপনাদের সামনে একটু দেখাচ্ছি এই কেন্দ্রটি আসলে ১০ নং ছাত্র হল যেটি রয়েছে সেখানে ভোট দিতে এসেছেন শিবিরের জিএস পদপ্রার্থী। তিনি এই মুহূর্তে রয়েছেন লাইনের সামনে, দেখতে পাচ্ছেন তিনি এই মুহূর্তে অবস্থান করছেন। মূলত এই ৫২২ জন ভোটার তারা কিন্তু এই ভোট কেন্দ্র ভোট প্রদান করবেন। আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট কিন্তু শেষ হবে বিকাল ৫টায়। এরপর আসলে সেই কাঙ্ক্ষিত ফল প্রকাশ এর অপেক্ষা থাকবে কি হবে আগামীর জাকসু নির্বাচনের। ভিপি জিএস সেটি আসলে কিন্তু নির্ধারিত হবে। এই মুহূর্তে কথা বলছেন যিনি মাঝহার শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী। আমরা একটু তার বক্তব্য শুনতে চাই। নির্বাচনী পরিবেশ সুস্থ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সদিচ্ছাটা বেশি জরুরি। আমরা এখানে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের যে সদিচ্ছার জায়গাটা সেটাতেই যথেষ্ট ঘাটতি রয়েছে। গতকাল রাতে ওনাদের নির্বাচন কমিশনের ভেতরে সাবেক ছাত্রদল নেতা বর্তমান ছাত্রদল আহ্বায়ক এবং একজন বিএনপিপন্থী নেতা বিএনপিপন্থী শিক্ষক গ্রুপে কিভাবে বৈঠক করেন সে জায়গায় ওনারা কিন্তু যথেষ্ট ক্লারিফিকেশন দিতে পারেননি। সে জায়গা থেকে ওনারা গতকালকে আরো কিছু ব্যাপারে আমাদেরকে ক্লিয়ার করেছেন যে আজকে বহিরাগত নিয়ন্ত্রণ থাকবে, প্রাক্তন শিক্ষার্থী নিয়ন্ত্রণ থাকবে, সে জায়গাটাও আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত তারা পোলিং এজেন্ট দিবেন, কিন্তু পোলিং এজেন্টের ক্ষেত্রে অনেক হলের যারা কর্মকর্তা রয়েছেন তারা এখনো পর্যন্ত ভালোভাবে অবগত নন যাতে পোলিং এজেন্ট দেওয়া হবে কিনা। এরপর আমরা শুনতে পেয়েছি বিভিন্ন হলে প্রয়োজনের অতিরিক্ত যারা ভোটার সংখ্যা নির্দিষ্ট ভোটার সংখ্যার অতিরিক্ত ব্যালট পেপার ভেতরে ঢুকেছে। আমরা এই ব্যাপারে স্পষ্ট বার্তা দিচ্ছি, আমরা এখনই যোগাযোগ করছি সেই জায়গাগুলোতে যেন অতিরিক্ত ব্যালট পেপারগুলো বাইরে নিয়ে আসে। সার্বিকভাবে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন আসলে একটি ষড়যন্ত্রমূলক একটা পরিবেশ তৈরি করছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি ওনারা যেন এই পরিবেশটাকে দ্রুত ফিক্স করে ফেলেন এবং নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ ওনারা নিশ্চিত করেন। পরিদর্শকের ব্যাপারে একটা কথা ছিল, পরিদর্শক দেয়া হবে কি দেয়া হবে না এই ব্যাপারে অনুমতি নেওয়ার ব্যাপার ছিল। আমরা যখন জানতে পেরেছি যে বহিরাগত এবং একসাথে প্রাক্তন শিক্ষার্থীরা কি ওখানে অবস্থান নিয়েছেন এবং ব্যালট পেপারের ক্ষেত্রে সাংবাদিক সঙ্গে দুর্ব্যবহার করছে, ব্যালট বক্স নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি রাতের বেলা ব্যালট বক্স নিয়ে যাওয়ার কোনো আগ্রহ ছিল না, সকালবেলা নিয়ে এসেছিল। সার্বিক দিক মিলিয়ে আমাদের ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে তিনি গিয়েছিলেন এবং পরিদর্শক রাখা হবে কি হবে না সে জায়গায় আধা ঘন্টায়
প্রশাসনের কাছে জানতে চেয়েছিলেন যে পরিদর্শক যদি রাখা হয় আমি এখানে থাকবো, নতুবা পরিদর্শক যদি অনুমোদন দেওয়া না হয় তাহলে কোনো প্রাক্তন শিক্ষার্থী থাকবে না। কিন্তু সেই জায়গায় প্রশাসন তারও সেই জায়গাগুলো দেখাতে ব্যর্থ হয়েছে। তারা আসলে যখনই জানিয়েছেন যে পরিদর্শক থাকবে না, তখন আমাদের যারা প্রাক্তন শিক্ষার্থী আমাদের দায়িত্বশীল রয়েছেন অন্য সরে গেছে। কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের জায়গা থেকে আমরা রেসপন্সিবিলিটি যথাযথভাবে ফুলফিল করে সংগঠনে যারা রয়েছেন তারা কিন্তু তাদের প্রাক্তন শিক্ষার্থী এখনো অবস্থান করছেন এবং এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছেন। সেই জায়গা থেকে আমরা কোনোভাবে কোনো প্রকার কাভারেজ কিংবা কোনো ভূক্ষেপ দেখতে পাচ্ছি না। দর্শক শুনছিলেন শিবিরের প্যানেলের যে জিএস পদপ্রার্থী মাঝহার, তিনি আসলে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন যে গতকাল রাত্রে কয়েকটি ঘটনা ঘটেছে এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে। তারা এখনও শঙ্কিত এবং বলছেন যে এই যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের এখনো সময় আছে, তারা যেন সুষ্ঠু নির্বাচন যেন তারা করতে পারে। এই মুহূর্তে এখন পর্যন্ত আসলে এই কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হচ্ছে, মাত্র কয়েকজন শিক্ষার্থী এখানে কিন্তু প্রবেশ করতে পারেনি এখন পর্যন্ত। ভোট গ্রহণ এখানে শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো এখানেও ভোট গ্রহণ শুরু হবে। তবে সার্বিক যে পরিস্থিতি বা বলা যায় যে নির্বাচনের কে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারগুলোতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ এবং আমরা দেখেছি সেখানে গোয়েন্দা সংস্থার লোকজনদেরও আমরা সেখানে লক্ষ্য করেছি। অর্থাৎ এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা ঘটতে না পারে সেজন্য তারা প্রস্তুত আছে। প্রশাসনও বেশ কঠোর ভূমিকা পালন করছে। তবে এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে শুরু হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনের ফলাফলে কে আগামীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আসছেন সেটি নির্ধারণ করবেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাইমন নবীন পল্লব যুক্ত ছিলাম আপনাদের সঙ্গে। পরবর্তীতে আবারও যুক্ত হব। সে পর্যন্ত বাংলা নিউজ 24-এর সাথেই থাকুন।